রাসূলুল্লাহর কোরআন যখন পড়া শুরু করেছে, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই দৌড়াইয়া দৌড়াইয়া পাগলের মতো হইয়া রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য চারিদিকে ঝুঁকে পড়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পূর্ব আকাশে সূর্যোদয় হয়ে যাবে, ভয়ে রওনা হয়ে দৌড় শুরু করে দিলাম। একজনের লগে আর একজনের ধাক্কা লাগছে। গত রাত্রে প্রতিজ্ঞা করেছিলাম আমরা নিজেরাও কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, এখন তোমরা কেন আসছো? মুসলমান সবাই, আবু জেহেল রে, তুমি আমাদের নেতা, তুমি কেন আইছো? আবু জেহেল আসলে কোরআন কোন মানুষের লেখা নয়, কোরআন পৃথিবীর রব্বে কারিমের লেখা, রব্বে কারিমের কুদরতি দান। কারণ এই কোরআনের ভিতরে যে মধু আছে, এটা পৃথিবীর মধ্যে আর কোন গ্রন্থের ভিতরে নাই, আর কোন কিতাবের মধ্যে নাই। সুতরাং এই কোরআন পৃথিবীর কোন মানুষ এটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মধ্যে এই কোরআনটাকে বারণ করা সম্ভব নয়, সম্ভব নয়। এই কোরআনের ভিতরে এত জাদু আছে, কোরআনের ভিতরে এত মধু আছে, যা শোনার জন্য আমরা ঘরে থাকতে পারি না। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান, ইসলামের ধারক বাহক আল হাসান আল হুসাইন, জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। রাসূল বলছে, হাসান হুসাইন আমার। আমি নবী হাসান হুসাইনের ওই মুহররমের 1 তারিখে, মুসলমান 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আল হাসান আর হুসাইনের মহব্বতের ফয়েজ ওয়ারিদ হয়। এই একটা মাস হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শোনো, যারা যুবক মানুষ আছে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হবে মহিলাদের সরদারিনী, আল হাসান হুসাইন হবে যুবকদের সরদার। ও যুবক বাবারা আমার, গোটা কুল কায়নাতের রহমতের নবী হবে জান্নাতের সরদার, যিনি হলো কুল কায়নাতের রহমত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই পৃথিবী শুধু ক্ষমতার লোভ। কথাগুলো বললে অনেকের গায়ে পড়বে, অনেকে কষ্ট লাগবে। শেষ জামানার মানুষগুলো এমন হয়ে যাবে, মানুষকে আক্রমণ করবে। কেন মারছে? আমি আপনাদের আব্দুল মাজেদ সাহেবকে মারতেছি, আমাকে জিগাইতেছেন অনেক মারছো কেন? আমি বলতে জানি না। ওনাকে মারছি, ওনাকে জিজ্ঞান ভাই আপনাকে কেন মারছো? উনি বলে আমি বলতে পারি না। ঠিক একই জামানা এসে গেছে, আজকে একজন একজনকে মারে, একজন আর একজনকে আঘাত করে। কিসের জন্য মারে, কিসের জন্য মার খাচ্ছে কেউ বলতে পারি না। এটা সেই মুসিবতের জামানা। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। তৎকালীন রাসূলুল্লাহ বলেন আমার ইন্তেকালের, ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পর আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন, আমার বাবারা আমার, এই এজিদের মুসলমান আমিরে মুআবিয়া, উনি দুনিয়া তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর, রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, 4 খলিফা বিদায়, 4 খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুআবিয়ার জামানা, উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুআবিয়ার উপর আছে। আমিরে মুআবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুআবিয়া ডাক দে, বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে, মুসলমান শুনে নাও, 30 বছর পরে, আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা, আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ, আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমিরে মুআবিয়া ডাক দে, বলে বাবা ইয়াজিদ, আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে, আমি আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না,
ছেলে কয় বাবা এটা হবে না, কারণ এরপরে সিআরজি তো আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুয়াবিয়া মানতে পারে না। আমিরে মুয়াবিয়া কয় না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন? মুসলমান ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করল, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে এক নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরে ষড়যন্ত্র, অমুসলমান হাসান কি দুনিয়া থেকে সরাই দেওয়া হলো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায় রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনাগুলো একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানায়া দিয়ে যাই। রব্বে কারীম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান হুসাইনকে মারান, হাসানকে মারার ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, সোহাদায়ে কারবালা, বিশদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। হায়ের অর্থ মীর মুশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে ফোন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া, মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে। দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে। আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপরদা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদ করে ঘুষ করে জিনা কর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার, অহংকার, অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত। এগুলো যদি বন্ধ না হয়, উচিত এই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো, এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি গোট ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয় মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন। ডাক দে কয়, ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো,
আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি, কিন্তু সাকসেস নাই। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখতেন, চিঠির মধ্যে চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা আছি, দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো। কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে আসে, হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয়। ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিক দেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বিন আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বিন আকিল ডাক দেখবে, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্যে। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাকতে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই, এই দুনিয়ার মধ্যে মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিন আকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো। কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা জল্পনা হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে মুসলিম বিন আকিল রে, ও মুসলিম বিন আকিল, তুমি চিঠি লিখে দাও।
হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন, চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান শুনে নাও কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এর দুনিয়ার মুসলমান, ও যুবক বন্ধু তেলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবু গেলেন, 8 তারিখে 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা। আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক ব্যবসা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কোরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো গো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আসগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জিতছে না। ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো অমুসলমান রেখে দিয়েছে, একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখে, বান্দারে, জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করার মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার অর্থ
অত্যাচার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ ফুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো ফুরায়া স্নায়ু বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাশার পানি নিবারণের জন্য মুসলমান হুসাইন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সন্তানের বাবার মুখে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুদকে কেমনে ধৈর্য ধরবো? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার গাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেলাম না। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগরের বুক থেকে তীরটা টান দিয়ে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা। কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনব না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলেন। এই যে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে, একটা চিৎকার বেরোতে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজকার কেন কত বলে না রে। টাকা দেখে আজগরের শিশু আজগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজগার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হাবিবি রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়।
আমায় বলো চির বিদায় দাও গে মা জননী প্রাণের মা গো ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আফগারের কান্না রে। আকবর আলী বড় সালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইরে এসে ডাক দেখায়, মা তুমি কেন কান্দো? বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে দেখ তোর আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর তোমার ছোট ভাই আলী আসগর বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম বাই হয়ে বায়ের রক্ত কেমনে সহ্য করব? বাই হয়ে বায়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাতিলের সঙ্গে লড়াই করব গো আমার আল্লাহ। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চির বিদায় দাও হে মা জননী রে ডাকিতেছেন নবীজি আমায় ডাকিতেছেন নবীজি আমায়। আর আমার সঙ্গে জোরে জোরে বলেন, চির বিদায় দাও হে বাবা জিয়া ডাকিতেছেন নবীজি আমায় বলো ডাকিতেছেন নবীজি। পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি। অনেকগুলো স্বর্ণকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাক দেখায়, আকবর রে পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে রে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক একটু দিলের কান্ডা লাগা শোনব। দেখতে বলে, আলী আকবর রে পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয়, চির বিদায় গো মা, চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেলেন। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জাইনাব রে
আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব, আয় আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবা, কারণ আমি নবীজির উম্মাতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। জয় ডাকতে বলে, যাই না জয়নাব রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে জয়নাব। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জয়নাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক দিলের কান্দা লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, যায় না আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেওয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে, যায় না আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি ও জয়নাব রে।
গেছে তার বিদায় করে, কলিজার ধন গেছে রে বিদায়। ও জয়নাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি আমায়। চির বিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি। কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি। চির বিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, ডাকিতেছেন নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরাই বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজায়, ও জয়নাব রে ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছেন নবীজি আমার। চির বিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছেন রাসূল আমার। এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বারক বাহক হইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে ৪টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, ২ নাম্বার ছিল তার উম্মতগণ, ৩ নাম্বার ছিল তার বিবিগণ, ৪ নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই ৪টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। ১ নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দে কয় নিষ্ঠুর সে মরে না, শোন
একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর বাহিনী, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া, একটা নয়, 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমানের 21টি তরবারি রাখা, 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল। আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায়, আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাক দে বলায়, নিষ্ঠুর শেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে? আমাকে বিদায় করে কি হবে রে? আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ। আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারোর আমি কোনো সম্পদ মেরে খাই নাই। আমাকে মেরে তোদের কি হবে? এক একটা কোষা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া। রে হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন। কিন্তু নিষ্ঠুর শেমরের কোনো দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, শেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে, হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা? আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন। জোরে জোরে ফোস লাগায়। হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে চুমো দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। নিষ্ঠুর শেমরের দেলে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই।
চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন তাকে কে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাক দে বলেন, নিষ্ঠুর শেমর শোনো, ও শেমর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে, আর বাসায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পুকুর পোস্টা লাগায় দে, যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়া তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে। আয়রে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীর আজকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে। এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা শোন, শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা, বড় কষ্ট এত কষ্ট কারবালার ময়দান, শুধু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না, দরকার চেয়ারটা আমার। এই চেয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা দেশের মধ্যে দেখো, এই চেয়ারটাকে রক্ষা করার জন্য, চেয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই। নেতারা আছে শুধু এই চেয়ারের আশায়, এই চেয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে, তাদের আশা হলো। ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে, কোথায় শুহাদায়ে কারবালা? যেহেতু আমার আলোচনা দিছ দেখি, এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়? ইবনে আব্বাস বলে, খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাক দে বলে, ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা, যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে, আমার নবী আমারে ডাক দে বলে, ইবনে আব্বাস, এটা আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে। আমি আমার হুসাইন যখন কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে। আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, মূল ইতিহাসটা বলে যায়, কারবালার স্মরণের আলোচনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সার মর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে 73 দল নৌক হবে, 72 দল রসাতলে যাবে, এক দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী মুসলমান, 3টা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা,
উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মাতার বিচার চাই, আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তুই দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর কাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমানরা, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গা মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাত তো আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো ৮২টা। কয়টা? কথা বলেন না কেন? ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর করে যারা করতে আসবে তাদেরকে বলবেন হুজুর এই একটা আয়াতের তাফসীর করেন, আর দরকার নেই, আর দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, এত আলোচনা করে লাভ কি? কুরআন তো আপনি তুলে ধুনা ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে বা দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই ৮২টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বুঝেন নাই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না খন্ডরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কুরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা বিশ্লেষণ, শানে নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ এনতে একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম, এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম, ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই দুইটা অক্ষরের তাফসীর করেন। আমার আল্লাহর দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়, আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি কেন কাঁদছো? ফাতেমা বলবে, আব্বা জান, আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না।
আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয়, ফাতিমা রে, আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা, আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয়, আব্বাজি, আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতেমা, না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা, আব্বাজা, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দে, আব্বা জান, আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় একদল লোক আসবে, বলবে, নবী গো, আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনবেন, সারমর্মটুক শুনে নেন। এত লম্বা আলোচনা শুনে লাভ নাই, মূল কথাগুলো আমাদের জানার দরকার। বলবে, তোমরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষও যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল, তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরপেক্ষ থাকবো। আরেক দল এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের একটু দয়া করেন। বলে, তোমরা কারা? বলে, আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয়, যাও, যদি তোমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়ে জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থেকে সহ্য করতে পারি নাই রে। আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আরেক দলায় বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে উলামা ইকরাম যখন শানে কারবালার আলোচনা করত, উলামা ইকরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো, নবী, আমার নবী উম্মতিরা, যারা আমার হাসান হুসাইনের মহব্বতের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীজির আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম, হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিতে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে আগমন করেছে আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয়, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কুটুত্ব করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কুটুত্ব করে, আমি অনুরোধ করবো, এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না, যারা নবীর দুশমন, যারা ওলি বা মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন, এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?